সেই সম্রাট আকবর দ্বীন ইলাহি চালু করলো, তার নামে আল্লাহু আকবার চালু করলো। আল্লাহু আকবার বলতে যেন তারে বোঝানো হয়। তার সামনে মাথা নত করার ব্যবস্থা করলো, কুর্নিশের ব্যবস্থা করলো, সেজদা দেওয়ার ব্যবস্থা করলো। এই লোকের পর তার ছেলে নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ক্ষমতায় এসেছেন। আকবরের ছেলে, সে নিজেও বাবার সেই দ্বীনে ইলাহি প্রতিষ্ঠা করতে লাগলেন। সেই সময় মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার বিরোধিতা করলেন। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যায় না, সিজদা দেওয়া যায় না, এই মর্মে তিনি ফরমান জারি করলেন। বাদশাহ যখন জানতে পারল নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর সে প্রথম যুগে বাবার আদর্শের অনুসারী ছিল, সে তখন মুজাদ্দেদ আল ফিসানিকে সেনাবাহিনী দিয়ে ধরে নিয়ে আসলো এবং বাদশার দরবারে ঢোকার জন্য একটা গেট বানাইছে নিচু করে, যাতে করে এই গেটের ভিতর দিয়ে ঢোকার সময় মুজাদ্দেদ আল ফিসানি মাথা নিচু করে প্রবেশ করবেন আর এটাকেই সে কুর্নিশ হিসেবে ধরে নেবে। কিন্তু মর্দে মুজাহিদ মুজাদ্দেদ আল ফিসানি তিনি প্রবেশ করার সময় তিনি মাথা নিচু করলেন না, বাদশার দরবারে নিজের বাম পাখানা আগে ঢুকায়া দিলেন। সুবহান। এই অবস্থা দেখে সম্রাট নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর আকবরের ছেলে মুজাদ্দেদ আল ফিসানিকে জেলের ভিতরে ঢুকাই দিয়েছেন। কয়েক মাস পরে জেলের জেলার সাহেব যিনি এসে আসেন চিঠি লিখেছেন জাহাপনার কাছে। জাহাপনা কারে পাঠাইলেন জেলখানায়? মুজাদ্দেদ আল ফিসানি নামক যেই লোকটাকে আপনি জেলে পাঠাইছেন। জেল তো হয় চোরদের জন্য, ডাকাতের জন্য। মুজাদ্দেদ আল ফিসানি নামক যেই লোকটাকে আপনি পাঠাইছেন জেলের ভিতরে, ওই লোক আসার পরে এই কয়েক মাসের ভিতরে জেলের ভিতরে যত চোর আর ডাকাত ছিল সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। সুবহান। ভিতরে দাওয়াতি কার্যক্রম চলেছে, সমস্ত মানুষ এখন আল্লাহর ওলি হয়ে গেছে।